আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ, অনেকদিন পরে আবার দেখা হলো আপনাদের সাথে। আপনাদের তো আমার শরীরটা অনেক ভালো থাকলেও মনটা অনেক ক্লান্ত। স্বপ্ন যখন ভিন্ন থেকে মোড় নেয়, উন্নত মুনাফা সমৃদ্ধ পরিকল্পনা তখন অবাস্তব মনে হয়। কথাগুলো বলার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে কৃষিকাজ হচ্ছে আমার একটা ইমোশন, কিন্তু ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য বাইরে থাকায় কাজগুলোর সাথে আমি আর আগের মতো থাকতে পারতেছি না। যাই হোক, এসব আলোচনা বাদ দিয়ে এখন আমরা ভিডিওর মূল টপিকে ফিরে আসি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন যে এই জমির মধ্যে আমি কলা গাছ এবং ঘাসের একটা পরিকল্পনা করেছিলাম। মোটামুটি ঘাস এবং কলা গাছ দুটোই ভালো ফলন হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই জমির ঘাসগুলোই এখন আর আগের মতো নেই, যার মূল কারণ হলো অযত্ন আর অবহেলা। আমি বাসায় না থাকার কারণে ঘাসগুলো আর দেখাশোনা হচ্ছে না আগের মতো। আব্বু তার সময় পায় না, এরকম ঘাস কাটারও সময় পায় না। তার কারণে ভাবলাম যে জমির মধ্যে ঘাস রেখে কোনো লাভ নাই, অযথা কলা গাছের সারটা নষ্ট হচ্ছে। তো রংপুর থেকে বাসায় আসার পর সর্বপ্রথম জমির ঘাসগুলোকে আগে কেটে নিলাম, তারপরে হচ্ছে সার দিচ্ছি প্রত্যেকটা কলা গাছের করে। সারের এই সাইডটা হচ্ছে খুব শক্ত, মানে অনেকদিন এর আগে যখন রংপুর থেকে আসলাম তখন সারগুলো জমির মধ্যে ভালাই রাখছিলাম, অনেক শক্ত হয়ে গেছে। খালি হাতে তুলতে মোটামুটি একটু কষ্ট হচ্ছিল, যার কারণে আমি শুরুর দিক থেকে দেওয়া শুরু করলাম যেদিক মোটামুটি নরম আছে। পরে বাকিটা কোদাল দিয়ে নরম করার পরে পরিকল্পনা করলাম যে প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়া যাবে। এর আগে আপনারা যারা ভিডিওগুলো দেখছিলেন তারা হয়তো দেখছেন জমির পাশে এই পাশে মোটামুটি অনেক কয়টা গাছ ছিল। খামার করার একটা পরিকল্পনা থাকার কারণে সেই গাছগুলো কাটা হয়েছে, যার ফলে কলা গাছগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কলা গাছগুলো নেই বলে ভুল হবে, সেই গাছগুলো নষ্টের কারণে অনেকগুলো ছোট ছোট গাছ এনে গাড়া হয়েছিল সেখানে, কিন্তু এই গাছগুলো ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে না, যার কারণে বড়গুলো শুধু দেখা যাচ্ছে। যেহেতু অনেকদিন পরে কাজ করতেছি সেহেতু শরীরে আর কুলাচ্ছে না, কারণ হচ্ছে কৃষিকাজ যদি প্রতিদিন আপনি না করেন তাহলে কাজের প্রতি চাহিদা হারায় যায়। যাই হোক, দিন শেষে শরীরে যেহেতু আমার, তাই আমার ইচ্ছা মতোই চালাইতে হবে। যেহেতু আমার ইচ্ছা কৃষিকাজ, সেহেতু আমার শরীরকে কৃষিকাজের দিকেই থাকতে হবে। তাই একটু কষ্ট হলেও কষ্টগুলো মেনে নিয়েই কাজ করতেছি। আপনারা যারা আমার আগে দু একটি ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন শুধু আমি কলা বাগান না, আরো 3-4টা প্রজেক্ট নিয়ে একসাথে কাজ করতেছিলাম। তার মধ্যে অন্যতম হলো হাঁস এবং আদা। আজকে আমি আদার ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হাঁস আর আদার ভিডিও এই চ্যানেলে না দেওয়ার কারণ হচ্ছে সেগুলো আমি পরীক্ষামূলকভাবে করতেছিলাম, মূলত অভিজ্ঞতা অর্জনের জন্য। যেমনটা এর আগে করেছিলাম আমি একটা মাছের প্রজেক্টে, যদিও আবার লস খাইছি, কিন্তু আপনারা সেটা জানেন। লস করার কারণ ছিল আমার নিজের কিছু ভুল, যেটা প্রথমে শুরু করাতে আমি কিছু বুঝতে পারিনি। যাই হোক, দিন শেষেও 3 দিনে পরে থাকলে চলবে না, আমাকে সামনের দিকে এগোইতেই হবে। সেহেতু মাছের প্রজেক্টে লস খাওয়ার পর আমি আরো 3 থেকে 4টা পরিকল্পনা করি এবং সেই অনুযায়ী কাজ শুরু করি। তবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় সেই 3 থেকে 4টা পরিকল্পনাতেই আমি মোটামুটি সফল হয়েছি। বর্তমান দেশের যা পরিস্থিতি, সব দিক বিবেচনা করে দেখা যায় চাকরি থেকে কৃষিকাজের প্রতি মানুষের ঝোঁক দিন দিন বাড়তেছে। কৃষিকাজের প্রতি চাহিদা বাড়াটা খারাপ কিছু না, এটা নিতান্তই অনেক ভালো কিছু। তবে এগুলো কাজ করতে লাগে প্রচুর পরিমাণে ধৈর্য, শ্রম এবং সময়। যারা ধৈর্য ধরে পরিশ্রম করে যাবে, আমি মনে করি তারা একদিন না একদিন সফল হবে। দিন শেষে আমারও খামারের কাজ ধীরে ধীরে আগাইতেছে। খামার করা অর্থাৎ এগ্রো রিলেটেড কাজ করা চিন্তা ভাবনা ছিল আমি যখন ক্লাস 8-এ 2019 সালে, তখন ফাইনালি 2025 সালের দিক আমার একজন খামারি হওয়ার স্বপ্ন পূরণ হবে। তো আপনি যাই করেন না কেন, মূলত আপনার স্বপ্ন পূরণ করতে হলে দিন শেষে আপনার স্বপ্নের পিছনে আপনাকে সময় দিতেই হবে। যাই হোক, অযথা কথা বলে লাভ নেই, বেকার ভিডিও লেন্থ বড় করে কোনো লাভ নেই। চলেন আপনাদেরকে আমরা আদার প্রজেক্টটা একটু দেখাই। তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি, এই যে ইউটিউবে ভিডিও বানানো, এটা প্রফেশনালি নেওয়ার কোনো ইচ্ছা বা আগ্রহ কোনোটাই আমার নেই। মূলত যা করি সব শখের বসে। সেটা শখের বসে করলেও এটার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এলাকার অনেক মানুষই অনেক কথা বলে, সেটা হলো যে একটা শিক্ষিত মানুষ হয়ে পড়ালেখা বাদ দিয়ে কাজ করতেছে কেন। মূলত তাদেরকে সামনাসামনি কথা বলতে না বললেও আমি ভিডিওর মাধ্যমে অনেক কথাই বলি, যার কারণে আমার এই ইউটিউবিং করা। তো এই হলো আমার আদার পরিকল্পনার একটা মিনি প্রজেক্ট। এটার উপরে তো দেখে মোটামুটি মাশাআল্লাহ ভালোই ভালো নিয়েছে, কিন্তু বস্তার ভিতরে যে কি আছে সেটা ফেব্রুয়ারি মার্চেই বোঝা যাবে। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আমার জন্য।